আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভালোই ভালোই বলছি রূপমদা, চলে যাও এখান থেকে তুমি, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আজ তুমি যেটা করলে তার ফল তুমি পাবে রূপমদা। ভগবান তোমাকে ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়বো না। তুমি আবার ওকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, আর বেশ করছি দিচ্ছি। কেউ এসে আমার চরিত্রে কাদা লাগাবে আর আমি সেটা চুপচাপ সহ্য করে নেব, আমি এরকম মেয়ে নই মধুবনী ম্যাডাম। শুনুন স্যার, আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু সত্যি আমি এই কাজটা করিনি স্যার। ওর প্রতি আমার মনে যা ঘেন্না আছে না, তাতেই গোটা কলকাতা শহর ডুবে যেতে পারে স্যার। ফলে ওর সাথে আবার নতুন করে কোনো সম্পর্ক হয়নি, হতে পারে না। তোমার গলা তুলে কথা বলে আমি বের করছি। হতে পারে কি পারে না সেটা তোমার থেকে জানবো না। তোমার থেকে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট কেন নেব? কাকুর, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ প্লিজ হেল্প আস? তুমি বলো আরশি আর রূপমের সম্পর্কটা ঠিক কতটা গভীর? দুই বোনের মধ্যে যা অশান্তি বাঁধিয়ে রেখেছি, এবার আরশির কফিনের শেষ প্লেটটা কাকুই নিজেই পুঁতে দেবে। এই প্রশ্নের উত্তর জেনে আর কি লাভ মধুবনী? মানে যদি সাক্ষ্যদা আর আরশি বিয়েটা মিথ্যে হয়, তাহলে আরশি রূপমকে ভালোবাসে কি বাসে না তাতে কি এসে যায় সাক্ষ্যদা? এসে যায় কাকুই, এসে যায়। এটাকে বলে ব্রিচ অফ কন্ট্রাক্ট। যতদিন আমার সাথে আরশির নাম জড়িয়ে আছে ততদিন এ ধরনের কাজও করতে পারে না। আমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজও করতে পারে না। তাহলে সাক্ষ্যদার সমস্যাটা হচ্ছে ফটোটা মিডিয়ার কাছে এসে গেছে বলে। যদি আরশি লুকিয়ে রূপমের সাথে সম্পর্কটা রাখতো তাহলে তোমার কোনো সমস্যা হতো না, তাই না? কাকুই প্লিজ, এটা কোর্ট নয় আর তুমি অ্যাডভোকেটও নও। সাক্ষ্যকে ক্রস করার বদলে যেটা প্রশ্ন করা হচ্ছে সেই উত্তরটা দাও। আসলে কি বলতো মধুবনী, আমার বোন নতুন করে রূপমের সাথে সম্পর্ক পাতিয়েছে কিনা তার থেকেও বেশি ভাবাচ্ছে সাক্ষ্যদার সাথে আমার বোনের কন্ট্রাক্ট ম্যারেজ, ভাবাচ্ছে আমার বোনের ভবিষ্যৎ। আমি এটা ভাবছি যে কোন পরিস্থিতিতে পড়ে আমার বোন নিজের প্রতি এত বড় অবিচার করেছে। যা বাবা, এদের দু বোন দেখছি একই ছাঁচে ঢালা, কখন কি করবে কিছুই বোঝা যায় না। হাজুব, ঠিক আছে বুঝে গেছি, তোমাকে আর বলতে হবে না। না, আমাকে তো বলতে হবে মধুবনী। এই জানোয়ারটা সবার সামনে দাঁড়িয়ে আমার বোনের চরিত্র নিয়ে কথা বলবে আর আমি চুপ করে থাকবো, সেটা তো হয় না। একদম চুপ। সাক্ষ্যদা, ও যদি সকলের সামনে দাঁড়িয়েও বলে ও রূপমের সাথে সম্পর্কে আছে, সেটা আমি মানব না। এই লোকটা আগেও বিশ্বাসঘাতক ছিল, এখনো বিশ্বাসঘাতকতা করছে। সাক্ষ্যদার বিশ্বাসঘাতকতা রক্তে আছে। আরশি, এতটা প্রতারণা করতে পারলি আমার সঙ্গে? আরে প্রতারণা তো তুই করেছিস শয়তান। কারোর কাছ থেকে টাকা খেয়ে এখানে এসে বদনাম করছিস না আমার। ভালোই ভালোই বলছি রূপমদা, চলে যাও এখান থেকে তুমি, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমার যা বলার আমি বললাম। আমি চলে যাচ্ছি, আমার সব ভালো লাগছে না। এখানে তো বোনকে বাঁচিয়ে নিলে কাকুই, কিন্তু বাইরে গিয়ে রূপম যেটা করবে সেটা আটকাবে কি করে?